নমস্কার বন্ধুরা, পাসপোর্ট হেসেল আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছে। আর অনেক দিন থেকে তো ভিডিও দিতেই পারিনি, যেহেতু আমাদের ভাগনার বিয়ে ছিল, ওখানেই সব ছিলাম আমরা কদিন পরে, প্রায় এক সপ্তাহ ভিডিও দিতে পারিনি। তা দেখবেন অনেক দিন ভিডিও না দেওয়ার পর কিন্তু পরে কিন্তু যখন ভিডিও বানাবো মনে কি ভিডিও দেই বা কি ভিডিও বানাই এরকম একটা মনে হয়। সেরকম গুছানো কিছু ছিল না। আর এবছরে শীতে কিন্তু আমরা রসবড়াটাও খাওয়ানি, অনেক রকম পিঠে খাওয়াই হয়নি এবারে। তা রসবড়াটা তো খাওয়া হয়নি, তা ভাবলাম ঠিক আছে আজকের হাতের কাছে যেটুকু আছে সেইটুকুই দিয়েই তাহলে ভিডিওটা বানাই। তা ঘরে ডাল ছিল, বিউলির ডাল ছিল, ভাবলাম রসবড়া তো খাওয়াই হলো না, তাহলে আমরা রসবড়াটাই আজকের খাবো আর ভিডিওটাও বানিয়ে দেই, আপনারাও দেখতে পাবেন, আমরাও খাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর আমি কিন্তু ডালটা বেটে নিয়েছি, সেটাও আপনাদেরকে সব কিছু দেখাবো। চলুন। রসবড়া তো বানাতে আপনারা সবাই জানি, যেহেতু কয়েকটা উপকরণ হলেই কিন্তু রসবড়া বানানো হয়ে যায়। এই দেখুন, এখানে আমি ডাল নিয়ে নিয়েছি 250 গ্রাম, বিউলির ডাল নিয়েছি, ডালটা কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। আর এখানে মৌরি নিয়েছি, এই দেখুন। মৌরিটা অবশ্য অনেকদিন ঘরে ছিল, কালারটা একটা কেমন হয়ে গেছে, অসুবিধা হবে না। এই মৌরিটা দিয়ে দেব। আর রসের জন্য চিনি নিয়েছি, আজকের আমি রসবড়াটা ভেজে চিনির মধ্যে ডুবাবো। আপনারা পারলে কিন্তু দুধের মধ্যেও দিলে ভালো হয়, কিন্তু এখন যেহেতু বিয়ে বাড়ি আমরা কদিন খেয়েছি, দুধের জিনিস এখন খাওয়াটা সম্ভব না শরীরের পক্ষে। ওই জন্য হালকা করে চিনির রস করে নেব, নিয়ে আমি চিনির রসে রসবড়াগুলো ভিজাবো। চলুন তাহলে প্রথমে উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, তেলটা দিয়ে দেব। তেলটা তত সময় গরম হোক, ওদিকে আমি ডালটা ভালো করে ফেটিয়ে নেব। ডালের মধ্যে অল্প করে একটু জল দেব, দিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নেব। জল, প্রথমে হাত দিয়ে এইভাবে একটুখানি মেখে নেব জলটা। শিলে বেটেছি তো, খুব শক্ত হয়েছে। আমরা যেমন বড়ি দেই ওর থেকে একটু ভারী রাখবো, যেহেতু বড়ি দেই আমাদের খুব ফেনাতে হয়, তো খুব হালকা করতে হয় ওই ডালটা, ওর থেকে একটু ভারী রাখবো ডালটা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো এখন। লবণটা কিন্তু ডালটা ফাটানোর পরে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে। আর লবণ দিয়ে ফাটালে কিন্তু তাড়াতাড়ি ফাটানো যায় না, লেট হয় কিন্তু ফাটাতে। এখন দিয়ে দেবো মৌরিটা। মৌরি আর লবণটা দেওয়ার পর কিন্তু আরও 2-3 মিনিট ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়ে দেব এই দেখুন, ফুললিগুলো কিন্তু বেশি লাল করব না, বেশি কড়া করলে কিন্তু তাহলে ভিতরে রয়ে যাবে না। এরকম কালারটা রাখবার, এই কালারটা কিন্তু বেশ ভালো লাগছে, এর থেকে বেশি কড়া করব না। এবার তেল থেকে তুলে নেব। ফুললিগুলো সব ভাজা হয়ে গেছে, এই দেখুন অনেকটা হয়েছে, কিন্তু 250 ডালের অনেকটা ফুললি হয়েছে। কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন জল দিয়ে দেব চিনি শিরাটা তৈরি করার জন্য। জল, এবার চিনি দিয়ে দেব।
চিনি, 200 গ্রাম চিনি নিয়েছি এখানে। চিনির রসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। আর ফ্লেভারের জন্য এর মধ্যে 3টে এলাচ, এই দেখুন 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিয়েছি। এই বড় পাত্রটা নামিয়ে নেব। এখন সব বড়াগুলো দিয়ে দেব। ছান্তাটা দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টিয়ে নেব। এইভাবে একটু চেপে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন রসবড়াগুলো আমি রসের মধ্যে ভিজিয়ে 30 মিনিট হয়ে গেছে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে দেখব কেমন ওর মধ্যে রস গিয়েছে কি। এই দেখুন অনেক রস টেনেছে কিন্তু। একটাই ভুল হয়েছে, ঢাকাটা খুলে যদি মাঝে মাঝে একটু উল্টে দিতাম তাহলে কিন্তু এই উপরেরগুলো একটু শক্ত ছিল, ওগুলো কিন্তু নিচে ডুবিয়ে দিয়েছে। এর নিচের থেকে কয়েকটা দেখবো কেমন হয়েছে। এইগুলো কিন্তু সব নিচে ছিল, নরম হয়ে গেছে একদম। 4টে নিয়েছি, দেখবো এখন খেয়ে কেমন হয়েছে। আর বাবার তো শরীরটা ভালো না, ওই জন্য বাবা আসেনি। বাবার শরীরটা খারাপ, অনেক দিন থেকে আবার শরীর খারাপ করেছে। ভিতরে খুব সুন্দর রস গিয়েছে। আর আমি হাতে বেটেছি তো, ছিল বেশ একটু দানা দানা আছে, বেশ ভালো লাগছে খেতে। একটু শক্ত শক্ত লাগছে। খুব সুন্দর, মিষ্টিটা ঠিকঠাক হয়েছে, বেশিও না কম না, মানে যতটা প্রয়োজন ঠিকঠাকই হয়েছে মিষ্টি রসটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটাই ছিল। ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। আমি যখন নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।